15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, নিফটি এক্সপায়ারি। আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নিফটি প্রেডিকশনের ভিডিও নিয়ে। আমরা আজকে দেখলাম মার্কেট একটা ভালো রকম মুভমেন্ট দিয়ে, পজিটিভ মুভমেন্ট দিয়ে ক্লোজিং হয়েছে। তো আমরা কিছু লেভেল দিয়ে রেখেছি, কালকের কি মার্কেট হতে পারে, কি বিহেভ করতে পারে, সে বিষয়ে আমরা একটু আলোচনা করে নেব। আমরা এতদিন ধরে দেখছিলাম 21,800 যে লেভেলটা ছিল, সেই লেভেল থেকে রিজেকশন দিচ্ছিল নিচের দিকে, এবং 21,600 থেকে একটা সাপোর্ট নিচ্ছিল। আমরা এই জোনটা কাভার করে ফেলেছি। এখন 21,800-র উপরে মার্কেট ক্লোজিং দিয়েছে, 21,848-এ। এবার আমরা ওয়েট করব, এই যে ট্রেন লাইনটা রয়েছে আগের যে মার্কেট আগে পজিশন থেকে রিসেন্ট 2 ফেব্রুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি অ্যান্ড এগেন 8 ফেব্রুয়ারি যেখান থেকে রিজেকশন দিয়েছে, যে ট্রেন লাইনটাকে একটা রেজিস্ট্যান্স হিসাবে বানিয়েছে, সেই ট্রেন লাইনের কাছে মার্কেট ক্লোজিং দিয়েছে। তো কালকের জন্য আমরা ওয়েট করব এই ট্রেন লাইনটাকে ব্রেকআউটের জন্য। যদি এই ট্রেন লাইন ব্রেকআউট দেয়, তাহলে আমরা নেক্সট টার্গেট আছে আমাদের কাছে 22,010 এবং 22,124 একটা আপ মোমেন্টে এক্সপেক্ট করব মার্কেটকে। এবং মার্কেট যদি 21,800 থেকে এগেন রিজেকশন দেয় বা এই ট্রেন লাইন থেকে রিজেকশন দেয়, তো মার্কেট নিচে আসতে পারে। আমরা নিচে যেখান থেকে আজকে বাইং হয়েছে, সলিড বাইং হয়েছে 21,650 থেকে 680-র মধ্যে যে রেঞ্জটা রয়েছে, সেই রেঞ্জ থেকে বাইং হয়েছিল, সেই রেঞ্জ পর্যন্ত মার্কেট এগেন আসতে পারে। যদি নিচের দিকে মার্কেট আসে, রিজেকশন দেয়, তাহলে আদারওয়াইজ আজকে যেভাবে মার্কেট সলিড খুলেছে, এক্সপেক্ট করব মার্কেট কালকেও পজিটিভ খুলবে। মার্কেট গ্যাপ আপও খুলতে পারে। গ্যাপ আপ যদি খোলে, তাহলে আমরা ওয়েট করব কোনো সাস্টেন হবে মার্কেট, আধা ঘন্টা 1 ঘন্টা মার্কেট সাস্টেন হবে, মার্কেটের মুভমেন্ট দেখব, সেই হিসাবে আমরা এন্ট্রি নেব। তো আশা করি বন্ধুরা আমার প্রেডিকশনের যেভাবে বললাম সেভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে আমার, তবে অবশ্যই করে পেজটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।